রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বাংলা হান্ট নামক একটি অনলাইন নিউজ পোর্টালে আপডেট প্রকাশ করা হয়েছে। বেশি সময় নেব না, খুব অল্প সময়ের মধ্যে দেখে নেওয়ার চেষ্টা করব এখানে যে আপডেট রয়েছে সেখানে কি ডিটেলস বলা হচ্ছে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন বর্তমানে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাটা কোন পজিশনে রয়েছে এবং এই ব্যাপারে সিবিআই কি রিপোর্ট জমা দিয়েছে কলকাতা হাইকোর্টে। দেখুন, টাইটেলেই দেওয়া রয়েছে নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, একসঙ্গে চাকরি যাচ্ছে বিপুল শিক্ষকের, হাইকোর্টে রিপোর্ট দিল সিবিআই। ডিটেলস আলোচনায় চলে যাব। প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে মঙ্গলবার হাইকোর্টে বিস্তারিত রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ সিবিআই। চার্জশিটের কপিও যুক্ত করা হয়েছে, আর সেখানেই দুর্নীতির এক বড় চক্রের হদিশ দিয়েছে তদন্তকারী সংস্থা। সিবিআই কলকাতা হাইকোর্টকে জানিয়েছে টাকার বিনিময়ে প্রার্থীর তালিকায় নাম উঠে যেত অযোগ্যদের। তাদের বিশ্বাস অর্জনে তৈরি হয়েছিল ভুয়ো অ্যাকাউন্ট। দেখুন কতটা ভয়ানক ব্যাপার। ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল অযোগ্য শিক্ষকদেরকে বাঁচানোর জন্য এবং তাদের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা তৈরি করার জন্য, আর সেটাকেই ঢাল করে অর্থাৎ হাতিয়ার করে কাজ করছিল দুর্নীতিরও চক্র। রিপোর্টে দাবি 310 জন, দেখুন 310 জন অযোগ্য প্রার্থী যারা টেট পাস করেননি, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। টেট পাস করেননি এই 310 জন ক্যান্ডিডেট, তাদের চাকরি দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং এখানে দেখুন আইনজীবী ফিরদৌস শামীমও এখানে ভিডিওতে কিছু কথা বলছেন। বেশ, গত মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতেই 2014 সালে প্রাথমিক নিয়োগে নিয়ে বিস্তারিত তদন্ত জমা করেছিল সিবিআই। রিপোর্টে জানানো হয়েছে 2017 সালের 752 জনের চাকরি প্রার্থীর একটি তালিকা প্রকাশিত হয় যারা কেউই টেট পাস করেননি। দেখুন কতটা ভয়ানক পরিস্থিতি। 752 জন চাকরি প্রার্থীর তালিকা প্রকাশ করেছে 2017 সালের, যারা কেউই কিন্তু টেট পাস করেননি। দেখুন এখানে সেটা উল্লেখ রয়েছে এবং এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। এরা প্রত্যেকেই অযোগ্য প্রার্থী বলে জানিয়েছে সিবিআই। এদের মধ্যে 310 জনের চাকরি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। রিপোর্টের দাবি নিয়োগ দুর্নীতির এজেন্টদের কাজে লাগিয়ে মূলত টিচার ট্রেনিং কলেজের মালিকদের কাছ থেকে টাকা তোলা হতো। ওদিকে টেট প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কুন্তল ও তাপসের পকেটে বিপুল পরিমাণ টাকা গিয়েছে বলে দাবি সিবিআইয়ের। তদন্তে উঠে এসেছে তাপস মণ্ডলের 8 জনের মতো সাব এজেন্ট ছিল। 2016 থেকে 2022 পর্যন্ত 141 জনের কাছ থেকে 4,12,85,000 টাকা সংগ্রহ করেছিলেন তাপস, যার মধ্যে থেকে কুন্তল ঘোষকে দিয়েছিলেন 5,23,00,000। দেখুন সমস্ত ব্যাপারটা কিন্তু এখানে ডিটেলসে উল্লেখ করা হচ্ছে। তারপরে বলা হয়েছে যে আবার কুন্তল নিজের 3 জন এজেন্টের মধ্যে 71 জনের চাকরি প্রার্থীর কাছ থেকে 3,23,00,000 টাকা সংগ্রহ করেছিলেন। টাকার বিনিময়ে অযোগ্যদের নাম চলে আসতো। দেখুন এখানে অফিসিয়াল ওয়েবসাইটটাও দেওয়া রয়েছে www.wbtetresult.com নামের ভুয়ো ওয়েবসাইটে। এই সমস্ত রিপোর্ট জমা পড়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। এবার এই নিয়ে পরবর্তী শুনানিতে আদালতের পদক্ষেপ করতে পারে বলে মনে করা হচ্ছে। দেখুন এখানে যে ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে আসছে যে সিবিআইকে কিন্তু এই ব্যাপারের রিপোর্ট চাওয়া হয়েছিল এবং রিপোর্ট কিন্তু সিবিআই কলকাতা হাইকোর্টের রাজাশেখর মান্থার বেঞ্চে কিন্তু পাঠিয়ে দিয়েছে বা জমা দিয়েছে। এখন কিন্তু রাজাশেখর মান্থা অর্থাৎ বিচারপতি কি রায়দান করেন, কি বিচার করেন, সেদিকেই কিন্তু আমরা সকলে তাকিয়ে রয়েছি। তবে যাই হোক না কেন দুর্নীতি যে প্রমাণিত হয়ে গেছে সেটা আমাদের কাছে পরিষ্কার।